মুসলিম শরীফের ভিতরেও পাবেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন সুদখোরের কোনো ইবাদত নাই। সুদখোরের জোরে বলো, তাহলে সুদখোরের দান আছে? এখন সুদখোরেরা ফোন করে মশলা জিজ্ঞাসা করে, হুজুর আমার তো টাকা পয়সা আল্লাহ যথেষ্ট দেছে, আমি যাকাত দেব। সুদখোর যাকাত দেবে, তখন মনে হয় আল্লাহ তুলে নিলি ভালো হয়। সুদখোর এত বড় স্পর্ধা ফোন করে যাকাত দেবে বলে মশলা জিজ্ঞাসা করে। কি সময় আমরা পাস করছি বুঝতে পারছেন? সুদখোর যদি 100 কোটি টাকার মালিক হয়, কত বললাম? সুদখোর যদি 100 কোটি টাকার মালিক হয়, ওর 1 টাকা যাকাত হয়নি। আলোচনা বুঝতে পারেন? ওর 1 টাকা যাকাত হয়নি, ও ভিক্ষুকের থেকে খারাপ। এলাকার যদি লটারি খোর 500 কোটি টাকার মালিক হয়, ওর কুরবানি ওয়াজিব নয়। কথা বলে না, শুনেছেন এসব? বলবে না, দাওয়াত দেবেন না তো? এবার শুনেছেন কোন সময়? হবে না, দাওয়াত দেবেন না তো? কিন্তু আপনাদের ছোট্ট ভাই সমানে চালাবে। বাবা, যদি একজন সুদের বিজনেসম্যান মদখোর, মদের ব্যবসা করে, জুয়া খেলে, জুয়ার ব্যবসা চালায়, এরকম ব্যক্তি যদি 100 কোটি টাকার মালিক হয়, ওর জন্য হজ ফরজ নয়, যাকাত ফরজ নয়, কুরবানি ওয়াজিব নয়, ওর জন্য মসজিদে দান করা জায়েজ নয়। এই কথা বলে না। ওর জন্য জলসা মাহফিলে দান করা জায়েজ নয়। হচ্ছে কি? সাবধান হন। বিশ্বনবী বলেছেন এমনই একটা দিন আসবে নামাজি মুসল্লি ভরে যাবে। আপনাদের নেক দোয়ায় আমি 2023 সালে আল্লাহ নিয়ে গেছিলেন, 2019 সালেও একবার নিয়ে গেছিলেন খানায় কাবায়, আবার 2023 সালেও আল্লাহ ফরজ হজে নিয়ে গেছিলেন। 23 সাল থেকে ফিরে এসে পরই আবার রমজানে, গত রমজানে আবার গিয়েছিলাম। এই গত রমজানে শুধু ওমরাকারীর সংখ্যা ছিল, আরব সৌদি আরবের হিসাব বলছি, গত রমজানে শুধু সৌদি আরবে ওমরাকারীর সংখ্যা ছিল 1,43,00,000। কত বললাম? 4 কিলোমিটার এরিয়া নিয়ে জমাত হয়েছে। যে বিল্ডিং এ আমি ছিলাম একদম কাবা বাইতুল্লাহ শরীফ থেকে 3 মিনিট রাস্তা, মানে একদম কাছাকাছি। নিচে থেকে নামতাম না, মানে নিচে নেমে যে ভিতরে ঢোকার স্কোপ পেতাম না। যদি 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে ঢুকতাম তাহলে ভিতরে যাওয়ার সুযোগ হতো, নইলে বিল্ডিং থেকে নিচে নামাজ আমাকে পড়তে হতো জামাতে। তাহলে ওমরাকারীর সংখ্যা বেড়েছে না বাড়ি? ওমরা না করতে যেয়ে বসে বসে সিগারেট খাচ্ছে। কোথায়? আরে তালদি নয়, মক্কা শরীফে। কি জ্বালা বলেন? ও মনে করতে তালদি, এ কিন্তু চলে গাঁজা পাত্তি। मक्का शरीफे बसे बसे सिगरेट खाচ্ছে। আমি আস্তে আস্তে গিয়ে বললাম, ভাই साहब कहां से आया है आप लोग? तो आदमी ने कहने लगा हम हिंदुस्तान से आया है। তখন মনে করছি তো ঘরের বিড়াল। इंडिया कहां, कौन स्टेट से? तो आदमी ने कहने लगा हम वेस्ट बंगाल से आया है। তখন আমি তো ভেতরের সোর হারা, এ তো বাইরের না। তা বললাম ওয়েস্ট বেঙ্গলে কোথায়? বলছে খিদিরপুর। মানে পুরো মাথার উপর চেপে বসেছে।
আমি বললাম মক্কা শরীফ এসছেন, তা মক্কা শরীফের ফজিলত জানেন না? হ্যাঁ, একটু বলেন দিন। হাতে সিগারেট, মক্কা শরীফের বর্ণনা হচ্ছে। মনে করছেন তৈরি করে বলছি? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি। বলছে মক্কা শরীফে খানায় কাবা মাতাবের ভিতরে যদি কেউ নামাজ আদায় করে, এক ওয়াক্ত ফজরের নামাজ এক রাকাত আদায় করলে আল্লাহ তার নামায় আমলে 1,00,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমি মনে মনে সুবহানাল্লাহ বললাম, কারণ সিগারেট টাচ্ছে তো। আর একটা বর্ণনা করে বলছে আর মনে নেই। আমি বললাম আমার একটা মনে এসেছে, আমি কি বলবো? ঘুরিয়ে জুতো মারা শুরু করবো, বুঝতে পারি। ঝামেলা করা নিষেধ মক্কা মদিনায়, জানেন তো, কিন্তু মিষ্টি জুতো মারার কথা বলা আছে। যদি সেই আকেল থাকে জুতো মারতে পারো। ও সোনামানি হাজী সাহেবেরা, উমরা করতে এলে আপনি মক্কা শরীফের ফজিলত বোঝেন না। মক্কা শরীফে যখন আপনি আসেন, এক রাকাত কাবাতুল্লাহ শরীফের চত্বরে নামাজ আদায় করলে যেমন আল্লাহ 1,00,000 রাকাতের সওয়াব দান করে, এই মক্কা শরীফের জমিনকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা করেছেন। ওয়াত্তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ এই পবিত্র শহরের কসম খেয়েছে, এই পবিত্র শহরকেও যদি বিড়ি সিগারেট খেয়ে অপবিত্র করে, ওর নামায় আমলে একটা সিগারেট খাওয়ার গোনা লেখা হয় না, ওর নামায় আমলে একটা সিগারেট খাওয়ার দরুন 1,00,000 সিগারেটের গোনা লেখা হয়। বলার সাথে সাথে সিগারেট ফেলে দিয়ে বলতে সর্বনাশ। তার মানে জানে না সিগারেট ফেলে দিয়ে হাওয়া করে খাচ্ছে। উপায় কি? ভাইজান, আপনার তো দেখে কথা শুনে মনে হলো আপনি আলেম। না না, আমি আলেম না, এমনি এমনি। ভাইজান কি করবো? ভাইজান কি করবে? ওই সামনে ওযুখানা আছে, নিচে চলে যান, ওযুখানায় গিয়ে ভালো করে মিসওয়াক করুন। মিসওয়াকটা করে মুখ পরিষ্কার করুন, মুখ থেকে যেন দুর্গন্ধ না বের হয়। ভালো করে ওযু বানিয়ে নেন, ইস্তিগফার করুন। আল্লাহর খানায় কাবাকে সামনে রেখে হাত উঁচু করে আল্লাহর কাছে মাফি চাও। আল্লাহকে মাফি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনার পবিত্র শহরের মর্যাদা আমি জানি না, না জেনে অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। যতক্ষণ চোখ থেকে পানি না পড়বে ততক্ষণ ছাড়বেন না। আমার আল্লাহর কাছে আটলান্টিক মহাসাগর, এমনি করে লোহিত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, ভূমধ্য সাগর, সব সাগরের থেকে বান্দার তওবার চোখের পানিটা আল্লাহর কাছে বড় প্রিয়। একবার জোরে হবে না? যান, চলে যান। পাগলের মতো জুড়ে 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 চলে গেলেন বাবাজি আমার। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমি আলোচনা বোঝাতে যেটা চেয়েছিলাম, তাহলে হজ করতে গেলে হাজি হওয়া যায়, হাজ্জাতান মাবরুরা। মকবুল হজ পেতে গেলে হালাল অর্থের দরকার হয়। হালাল অর্থ ছাড়া হজ হয় না। পৃথিবীর কোন আলেমের কিতাবে, পৃথিবীর কোন মুহাক্কিক মুসান্নিফিনের কিতাবে আপনি দেখবেন না হারাম টাকায় হজ উমরা করা হালাল। হুড় হচ্ছে সবাই, সামনেই রমজান আসতেছে, ইফতারের হুড়ুহুড়ি হবে না? এইসব চুপ করেছে, ঘা মেরে যাবো সব। ইফতার দেন তো, বিশাল ভালো জিনিস বলো। ইফতার খাওয়ানো মানে ইমাম সাহেব টেনশন হয়ে যাচ্ছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর।
তাকবীর দেন, নারে তাকবীর। একটু মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একটু পানি দাও। ওরে ভাড়া আরো জোরে আল্লাহুম্মা। এরম আওয়াজ হবে না, জোরে মারতে হবে, কারণ রাত এখন কটা বাজে? 1:12। আওয়াজ না বাড়ালে ঘুম বাড়বে। কথা বলছেন না কেন? ঘুম আউট করে দেন একদম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনাকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। জোরে হলো কো নারে তাকবীর। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনাকে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা। জোরে হলো নারে তাকবীর। খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলবেন না নারে তাকবীর, নারে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কোমাই গন্ডগোল লাগাচ্ছিস কেন? সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে রাখি সারাই হয়ে যাবে কায়ামত। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে রাখি সারাই হয়ে যাবে কায়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হয় আর একটু জোরে হবে নারে তাকবীর। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আমি আপনাদের আলোচনা বুঝাতে চেয়েছিলাম, এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, সামনে মাহে রমজান, সাবধান হয়ে যান। আমি আপনাদের ভাই হিসাবে বলে গেলাম, চার দেওয়া ইফতার সারাদিন রোজা থেকে মুখে তুলবেন না। কোপ পড়িস বলো, কি সর্বনাশ হচ্ছে আল্লাহ। আমি এরম ওয়াজ করবো বলে উঠিনি, এরম হচ্ছে কেন? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ফল ফুল দিয়ে যে ইফতার করতে হবে এটা শরীয়তের শর্ত নয়। খুরমা দিয়ে ইফতার না করলে রোজা আপনার ইফতার হবে না, এটা শরীয়তের কিন্তু শর্ত নয়। ভালো তরমুজের ফালি যদি সারা দিনের পরে না খাওয়া হয় ইফতার হবে না এমনটি নয়। যদি শুকনো মুড়িও হয় ওটা হালাল টাকার যেন ইফতার হয়। ওই শুকনো মুড়ি আলো পানি দিয়ে ইফতার করে আমার আল্লাহ রোজা কবুল করে দেবে। সারাদিন রোজা থাকার পরে যদি হারাম করে দেওয়া, হারাম মালদারের কাছ থেকে ইফতার যদি করিস, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তোর ইফতার করার আগে তুই বেঈমান হয়ে গেছিস। কারণ হারাম কেউ খাবার আগে যদি বিসমিল্লাহ বলে ওর ইমানদার থাকে না। এসব আজ হয় না। মসজিদে ইফতার দিতে হবে এটা শরীয়তের শর্ত নয়। গ্রামবাসী সকলে মিলে ইফতার করতে হবে এটা শরীয়তের শর্ত নয়। যদি হালাল মালদার হয়, যদি কিছুই না জোগাড় করতে পারে, যদি অল্প দামের কিছু মুড়ি এনে তোদেরকে খাওয়ায়, আল্লাহ শুকর করে আল্লাহর নাম নিয়ে খা, আল্লাহ শুকনো মুড়ি খাওয়াটা বেহেশতের খানা খাবে। আজকে সমাজে বিশাল প্রচলিত হয়েছে ইফতার, আবার ইফতারের মজলিস থেকে পার্টি হয়ে গেছে। ইফতার যেগুলো হয় পার্টি, সেগুলো সব আমি তোমারে চাটি। ভুল বলতিস বোধ হয় নাকি? যেগুলো হয় ইফতার পার্টি সেগুলো হয় আমি তোমারে চাটি, তার মানে সব চাটা ফেলে ওরা করে ইফতার পার্টি। ইফতার কোনদিন পার্টি হয় না, ইফতার মাজলিস। লাইনে এসো, বেলাইনে যাচ্ছ কেন? বাবা আমার কথা অনেকে সহ্য হয় না, উল্টো পাল্টা বলে, বললেও কিছু করার নেই। দুনিয়ায় কদিন থাকবো গ্যারান্টি নেই। দুনিয়ার জমিনে প্যান কার্ড উঠেছে, ভোটার আইডি কার্ড উঠেছে, আধার কার্ড উঠেছে, খাদ্য সুরক্ষা উঠেছে, স্বাস্থ্য সাথী উঠেছে, হায়াতের কার্ড বেরোয়নি। বলো কথা বলে না? আপনাদের মনে হচ্ছে বয়ার সিং গ্রামে আছে সব নাকি? হায়াতের কার্ড কদিন বাঁচবেন আছে, ধান্দায় পড়বেন না। মানুষ বলছে হ্যাঁ আছে। ফেরাউনও নামাজ পড়তো না, কথা বলে না কেন? ফেরাউনের নামাজ ফরজ ছিল। আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ,
এদের কারোর উপর নামাজ ফরজ না। যদি কোনো মুসলমান সেজে নামাজ না পড়ে তাহলে জানবেন ওই অধিজ্ঞান, এদিকগান না, এ কথা বোঝে না। আমি আর খোলাসা বলবো না, অন্য দিক চলে যাবে ও আবার তাফসীর করবো। বাবা মসজিদে আজান হলো, মসজিদের আজান শুনে যে মুসলমানটা হৃদয়টা নামাজের জন্য কাঁদলো না, ওর ভিতরে ঈমান আছে শুকনো, এ কথা বলে না। কি ঈমান বল না রে বাবা, শুকনো ঈমান। আর শুকনো কাঠ জলে কম, কথা বলে না। শুকনো কাঠ জলে কম না বেশি? আজান শুনে যারা নামাজ পড়ে না তো ঈমানদার সাজে, এরা হচ্ছে শুকনো ঈমানদার, এরা জ্বলবে। ভালো আজ বুঝতে আল্লাহ করে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে নিন জেনে নিন, শুনে নিন জেনে নিন, নবী জানালেন সূর্য যখন বাড়ি 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 লেনদেন শুরু হয়ে যাবে, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, ওই মুসলমানের ঘর থেকে সর্বপ্রথম আবার আল্লাহ শান্তি উঠিয়ে নেবে। বাড়ির মেম্বারেরা ধনাঢ্য ব্যক্তি হবে, কিন্তু কেউ শান্তিতে থাকতে পারবে না। সুদের সাইড এফেক্ট নাম্বার 1, সুদের সাইড এফেক্ট নাম্বার 2, আল্লাহ নবী বললেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও আমার সাহাবীরা, যে সমস্ত ঘরে সুদের আমদানি লেনদেন হয়, আমদানি রপ্তানি করা হয়, ওই ঘরের ছেলে মেয়েদের ভিতরে লজ্জা বলে কিছু থাকবে না। ঈমানের অঙ্গ হলো লজ্জা, ওই শর্মিন্দা হায়া আর মুসলমানের ভেতরে থাকবে না। তখন ঘরে 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 জিনা ব্যভিচার হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। শুরু হয়েছে বয়স সিংহেরা, এসব হয়নি।